আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওটায় আমরা হচ্ছে টপ 3টা কারণ বলবো, যেই 3টা কারণ আসলে বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং এক্সামে ম্যাথে খারাপ করার জন্য যথেষ্ট। তা আমি আর হচ্ছে আমাদের লায়ন ভাইয়া হচ্ছে বুয়েটে আছে, তো আমরা দুইজন মিলে আজকে হচ্ছে 3টা পয়েন্ট নিয়ে আসলে আলোচনা করব, যেই 3টা পয়েন্ট তোমার ম্যাথের ক্ষেত্রে করা যাবে না। এবং আমরা সামনেও আরো বেশ কিছু সাবজেক্ট রিলেটেড কথাবার্তা, যে কিভাবে ইঞ্জিনিয়ারিং এ ভালো করা যায় সেগুলো নিয়েও আসবো। যেহেতু তোমরা আমাদের সাথে অনেক দিন যাবত আসলে কানেক্টেড আছো এবং তোমরা আমাদের আস্ক করো যে ভাই আপনারা শুধু মেডিকেল নিয়ে বলবেন বা ভার্সিটি নিয়ে বলবেন, বুয়েটে আমরা হচ্ছে কোথায় যাব। তো তোমরা কোথাও যাবে না, তোমরা হচ্ছে আমাদের সাথেই থাকবা। আমরা হচ্ছে তোমাদের যে বেসিক প্রবলেমগুলো সেগুলো হচ্ছে সলভ করার ট্রাই করবো। সো লায়নের কাছে আমি আস্ক করতে চাই, লায়ন তোমার কাছে কি মনে হয়েছে যে আসলে মানে ম্যাথে কি সমস্যাটা আসলে কি তো যে কোনো ইঞ্জিনিয়ারিং? তো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টের ক্ষেত্রে ম্যাথে যে বেসিক কনসেপ্টগুলো দরকার হয় সেগুলো আমাদের একাডেমিকে ক্লিয়ার করা হয়। তো যারা মনে করো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হয় তারা কিন্তু ম্যাথে স্ট্রং হয়। কীরকম? তারা যদি বেসিক অর্থাৎ তোমার একাডেমিক থেকে ম্যাথে খুব ভালোভাবে প্রিপারেশন নেয়, তারাই কিন্তু তাদের ম্যাক্সিমামে কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং এই প্রিপারেশন নেয়। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু বেশি একটা অ্যাডভান্টেজে থাকে। কারণ কি, আমার যদি একাডেমিকে ম্যাথগুলো ভালোভাবে পড়া থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিশনে আমাদের ম্যাথে অত বেশি এফোর্ট দেওয়া লাগে না। এখন তার মধ্যে ভাইয়া তো বললো বেশ কয়েকটা কারণ আছে, তো কেন তারা ম্যাথে খারাপ করে তা আমরা সেগুলো ধারাবাহিকভাবে বলবো। তো প্রথম যে কারণটা সেটা ভাইয়ার কাছে মুখ থেকে শুনতে চাচ্ছি। আচ্ছা, আমি একটা কথাই বলবো, অতি উচ্চমার্গীয় জিনিসে আগেই যাওয়ার দরকার নেই। উচ্চমার্গীয় জিনিস হচ্ছে কি ভাই, আমি আইআইটি যেই সলভ করব ম্যাথের জন্য, আমি হচ্ছে ওই অমুক কঠিন কোয়েশ্চেন সলভ করব, আমি ওই বইয়ে যাব, এই বইয়ে যাব, এই কাজ না। তোমার কাজ হবে যদি একটা বইও সলভ করো, ইভেন ইফ এটা হচ্ছে এসইউ আহমেদের বইও যদি হয়ে থাকে, ছোট বই, ওই একটা বই তুমি হচ্ছে A to Z বারবার সলভ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখন বলতে পারো ভাই আপনি এই কথা কেন বলতেছেন, আমি নিজে ধরা খাইছি, আমি অনেক হচ্ছে তোমার অনেক ভালো এই হ্যান ত্যান ম্যাথ করতে গেছি। সমস্যা হচ্ছে যে ম্যাথের ক্ষেত্রে প্রমাণ টাইপ যেগুলো, এগুলো তুমি অনেক বেশি করে আসলে লাভ নাই। যেটা আছে এক্সিস্টিং ওইটাই তোমাকে বারবার প্র্যাকটিস করে ওইটাই মাথায় রাখতে হবে, যেন এক্সাম হলে আসলে পারো। আমার এক্সাম হলে ম্যাথে আসলে আমি ধরা খেয়েছি। ম্যাথ ধরা খাওয়ার কারণটা হচ্ছে যে মানে বুয়েট এক্সাম হলে বলতেছি। সো কারণটা হচ্ছে যে আমি আসলে প্র্যাকটিস ওইভাবে ফলো না করে অনেক এই পড়ছি, সেই পড়ছি, এই করছি, সেই করছি, এইটা করি পড়ছি। সো আমার কাছে মনে হয়েছে এটা আমার একটা লুপহোলস ছিল, যে আমি অনেক কঠিন জিনিসে যাইতে গেছি, যে কঠিন জিনিস আসলে খুব বেশি বইটা আসেও নাই, দুই একটা আসছে, ওইটা তো আমি বাদই দিলাম। কঠিন জিনিস দুই একটা ধরো পারছি, কঠিন জিনিস দুই একটা পারছি, বাট যেগুলো সহজ বইয়ের ওগুলো পারি নাই। এর সাথে বড় আর কিছু হতে পারে না। আমার কাছে মনে হয় বইয়ের এক্সামের জন্য তুমি একটা বই পড়ো, কিতাব উদ্দিন পড়ো বা এসইউ আহমেদ পড়ো, একটা পড়লেই আসলে হয়। আমার ফ্রেন্ড এসইউ আহমেদ A to Z মানে ঝাঁঝা করে ফেলছে, ও বইয়ের 94 তো হয়েছে আর কি। এই তো ভাইয়ের যে কথা বললো সেটা কিন্তু এক্স্যাক্টলি রাইট কথা। কিরকম? দেখো, তোমার যদি একটা বই খুব ভালোভাবে পড়া থাকে, তার মানে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে 70 থেকে 80% কিন্তু কভার। তো আমাদের কলেজ ছিল ভাইয়ার, আমার কিন্তু নটরডেম কলেজ ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এসইউ আহমেদ বই পড়তাম। আমরা নিজেরাই চিন্তা করতাম যে এসইউ আহমেদ আল্লাহ এনডিসি তে কিভাবে এসইউ আহমেদ করে টপ করে, পরে বুঝছি যে আমি নিজে বেশি বুঝা হচ্ছে খারাপ করছি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এসইউ আহমেদ ঝাঁঝারা করে ফেলতাম, একদম A to Z পুরো বইটা মাথার মধ্যে সেভ করতাম। তো আমি দেখতাম যখন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করতাম বা বিভিন্ন কোশ্চেন ব্যাংক সলভ করতাম, তখন দেখতাম যে 80 থেকে 90% কোশ্চেন কিন্তু আমাদের বই থেকে হুবহু তুলে যাচ্ছে। তো বাকি 10% আমি কিন্তু ওই তো তোমার আমরা যারা উদ্ভাসে ভর্তি, বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং এর জন্য উদ্ভাস বেস্ট, সেটা সবাই জানে। তো উদ্ভাসের ক্ষেত্রে উদ্ভাসের যে কনসেপ্ট বুক দিত সেগুলো ফলো করতাম, প্লাস ক্লাস লেকচার নোট, দেন কোশ্চেন ব্যাংক সলভ করতাম। তো এই ক্ষেত্রে যারা মনে করে একটু বেশি পাকনামি দেখায় যে বাইরে কোশ্চেন ব্যাংক সলভ করার জন্য ভাইয়া ভুক্তভোগী, কিন্তু তো আমি কিন্তু এরকম ছিলাম না, বাইরে কোশ্চেন সলভ করি নাই। তো আমি জাস্ট আমার কোশ্চেন ব্যাংক, বই এবং ক্লাস লেকচার যেটা ছিল ওটা শুধু ফলো করতাম। তো এইভাবে কিন্তু আমি কিন্তু আমার যে কোনো অ্যাডমিশন টেস্টে কিন্তু ম্যাথে হাই স্কোর মার্ক পাইছিলাম। ডিউ বলো তোমার বুয়েটে টিকসি মনে হয় আমার ম্যাথের কারণে, কারণ ম্যাথে আমি ফুল মার্কসে পাইছিলাম। আর বুয়েটে আমি র্যাঙ্ক মিস করছি আমার ম্যাথের কারণে। আসলে আমার হচ্ছে বুয়েটে মানে আমার হচ্ছে ফিজিক্সে প্রায় হচ্ছে তোমার 13টার মধ্যে 12টা হয়েছে, ঠিক আছে? 13টার মধ্যে 12টা হয়েছে, কঠিনটা পারছিলাম। সবচেয়ে করছিলাম বাংলায়, আমাদের বছর একটা কাহিনী ছিল যে রেডিয়াম তেজস্ক্রিয়তা নিয়ে, ওটা ভুল করছি। কেমিস্ট্রিতে হচ্ছে 13টার মধ্যে 11টা হয়েছে, খুবই ভালো মার্কস, খুব ভালো না? ম্যাথে গিয়ে খুব জঘন্য মার্কস করছে, এই জন্য হচ্ছে র্যাঙ্ক 714 আসছে। ঠিক আছে অবস্থা। আচ্ছা, সো সেকেন্ড পয়েন্ট তোমার কাছে কি মনে হয় লাইন? তো
তা আমি মনে করি যে আমাদের যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ম্যাথে যদি প্রিপারেশন, তাদের ক্ষেত্রে কিন্তু কয়েকটা স্ট্র্যাটেজি ফলো করা উচিত আমি মনে করি। যেটা আমি করছিলাম সেটা প্রথমত সে কাজ করতে পারে যে একাডেমিকে যা পড়ছে এই কয়েকদিন তো যা পড়া, সে বুঝতে পারছে যে তার জন্য কোনটা বেশ, মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং নাকি ভার্সিটি, সে বুঝতে পারছে। এখন যারা মেডিকেলে মানে ইঞ্জিনিয়ারিং শিফট হয়ে গেছে অলমোস্ট, এখন তাকে তো পড়তেই হবে। তো এখন সে যদি ম্যাথে ভালো কিছু করতে চায়, ভালোভাবে পড়তে চায়, তার জন্য তো কয়েকটা টিপস থাকবে আমার পক্ষ থেকে। তো প্রথমত তোমার যারা যেখানে যে কোচিংয়ে ভর্তি হও না কেন, তো অবশ্যই ক্লাস লেকচারটা মাস্ট ফলো করবা। তোমাকে ক্লাসে যা যা পড়ায় তুমি সব কিছু নোট করবা, এটা 2 নম্বর পয়েন্ট। তো বাসায় এসে উদ্ভাসে যে কনসেপ্ট বুকটা দেওয়া থাকে না, ওই কনসেপ্ট বুকটা শেষ করবা, দেন কোশ্চেন ব্যাংক শেষ করবা, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। এই দুটো যখন শেষ হবে, দেখো এখানে তোমার রিটেন কিন্তু কভার হয়েছে, বাট তোমার কিন্তু এমসিকিউতে একটু মানে প্রবলেম থেকে যাচ্ছে। এই জন্য আমি করতাম কি, ডিইউ যে এই ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা ছিল সেটা সলভ করতাম। এর পাশাপাশি আমার কি বলতো, একসাথে ইঞ্জিনিয়ারিংও হয়ে যাচ্ছে, পাশাপাশি ভার্সিটিও কিন্তু ম্যাথের প্রিপারেশনটা হয়ে যাচ্ছে এমসিকিউ। তো এভাবে যদি কোনো একটা বাচ্চা যদি ফুললি মানে শুরু থেকে শেষ পর্যন্ত কভার করে, ইনশাল্লাহ সে বুয়েটে 80 থেকে 90% কোশ্চেন কমন পাবে। এখন ভাই 10% কেন পাবে না? এখন বলি দেখো, কোশ্চেন ভাইয়াদের সময় যে কোশ্চেনগুলো করছিলাম আমি দেখছিলাম, বেশ 3 থেকে 4টা কোশ্চেন করছে আমাদের আউট অফ সিলেবাস বলতে পারো, লগারিদমের টাইপের, যেগুলো আমাদের অ্যাজ ইউজুয়াল কোনো কোশ্চেনে থাকে না। তোমার ত্রিকোণমিতির সাথে লগারিদম অ্যাড করে দিয়েছে, যেটা কিন্তু ভাইয়াদের ক্ষেত্রে 19 কনসেপ্ট যে অসীমতক ধারা হইলে সমষ্টি নির্ণয় করো, এটা মনে না থাকাই স্বাভাবিক। দেখো তুমি যদি 90% কোশ্চেন তুমি যদি কারেক্ট করতে পারো, তোমার কিন্তু বুয়েটের চান্স কনফার্ম। তো সেই ক্ষেত্রে যদি কোনো একটা বাচ্চা শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে ফলো করে, সে ম্যাথে ইনশাল্লাহ ভালো করবে সব ভার্সিটির ক্ষেত্রে। কিন্তু অবশ্যই তাকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক প্লাস ভার্সিটি কোশ্চেন ব্যাংক দুইটাই পাশাপাশি সলভ করতে হবে, এবং টার্গেট থাকতে হবে একদিন ক্লাস করলে তার পরের দিনের মধ্যে সিলেবাস কভার হয়, কিন্তু একদিনের জন্য গ্যাপ মিস না যায়। এবং উদ্ভাসে যে উইকলি পরীক্ষাগুলো হয়, এগুলো অফলাইন পরীক্ষা, যে কোনো জায়গায়, শুধু উদ্ভাস না, যে কোনো জায়গায় অফলাইন পরীক্ষাগুলো অবশ্যই তাকে অ্যাটেন্ড করতে হবে। এবং কি কি ভুল আছে তাকে একটা এক্সট্রা ডায়েরি মানে ইউজ করতে হবে, সে যেন ফাইন্ড আউট করে রাখে যে এই আমার কোশ্চেনের জায়গায় এই কনসেপ্টটা ভুল হয়েছে, এটা আমি নোট করে রাখি, যাতে পরবর্তী কোনো ফাইনাল পেপারের পরীক্ষায় সেই ওই যে নোটটা দেখেই বুঝতে পারে যে আমার এই জায়গায় মানে ঘাবলা আছে, এটা আমি বই থেকে ম্যাথগুলো সলভ করি। তো এখন যদি যাদের বই ভালো করে পড়া নাই, তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটা প্রেশার, কীরকম, সেই কোশ্চেন ব্যাংকগুলো প্র্যাকটিসগুলো সলভ করার পাশাপাশি তাকে আর বইটা একটু দেখার লাগবে, কারণ ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু ওই বই থেকে কিন্তু দেওয়া থাকে, তার মধ্যে 2-1টা কোশ্চেন দেওয়া না থাকে, সেটা আমার অনেক সময় কিন্তু যারা যে সকল স্যাররা বইটা স্যাররা কোশ্চেন করে, তারা যদি বই ফলো করে বই থেকে কিন্তু কোশ্চেনটা তুলে দেবে। তো এভাবে কিন্তু পড়লে ইনশাআল্লাহ সে ভালো কিছু করতে পারবে। আচ্ছা, তাহলে আমি হচ্ছে লাইনের কথা সাম আপ করি। সেকেন্ড পয়েন্টের মাঝখানে 100টা ভুলের কথাবার্তা বলছে, আমি হচ্ছে আরো কিছু কথাবার্তা বলি। সেকেন্ড ভুলটা হচ্ছে কি, সেকেন্ড ভুলটা হচ্ছে যে তোমরা বই যখন পড়তেছো, পাশাপাশি তোমরা হচ্ছে ক্লাস লেকচার কি ইগনোর করবা না, বা হচ্ছে তোমার যে কোয়েশ্চেন ব্যাংক সেটাকে ইগনোর করবা না, যেটা হচ্ছে আমি করছি। মানে আমি আমার ভুলই আসলে তোমাদের বলতেছি, বুঝতে পারছো, করো না, আমি এই জন্য বলছি ভুল, কোয়েশ্চেন ব্যাংকটা একটু ফলো করে বারবার করো আর কি। সো এইটা একটা ভুল। আমরা হচ্ছে মেইন হাবিজাবিতে তো ফার্স্টে যাবোই না, আগে সব শেষ করবো, তারপর তুমি হাবিজাবিতে যাও টপের জন্য, সমস্যা নেই, বাট আগে ফার্স্টে মেইন বই শেষ করো, প্রথম ভুল যেটা তোমরা করবা। সেকেন্ড ভুল হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক করতে হবে, এটা একটা কথা। সেকেন্ড কিন্তু ওই কথার মাঝখানে আরো একটা কথা বলছে, সেটা হচ্ছে কি, যে এক্সামগুলো মিস দেওয়া যাবে না, ঠিক আছে। এইটা প্রথম 2টা উইকলি দেওয়ার পরেই তোমার কাছে মনে হবে ভাই একটা এক্সাম মিস দেই, নাম্বার কম আসছে, পরে একদম পড়ে দিব ভাই, মানে পরে সেই পড়বো, 2 সপ্তাহ পরে সেই দিব, আর এই উইকলি মানে এই ট্রমা কাটাইতে পারবে না। সো তোমাকে উইকলি দিতে হবে। সো এটা হচ্ছে সেকেন্ড পয়েন্টের মাঝখানে, সাব পয়েন্টের মাঝখানে লায়ন ভাইয়া অনেকগুলো সুন্দর সুন্দর কথাবার্তা বলছে, একসাথে অনেকগুলো কথা বলে দিছে তোমাকে, এটা একটা বোনাস আসলে। আমি ওকে একটা কোয়েশ্চেন আস্ক করছিলাম, হচ্ছে বোনাসে তোমাদের আরো বেশি বলে দিছে, কিন্তু ভালো হয়েছে। আচ্ছা, সো থার্ড আমি একটা পয়েন্ট অ্যাড করি, সেটা হচ্ছে এক্সাম তো দিবা, তাই না? লায়ন ভাইয়ের কথার সূত্র ধরে এটা নিয়ে, এক্সাম যেহেতু দিচ্ছ, এক্সাম এর যে স্ট্র্যাটেজিগুলো মেক আউট করো, যে আমার মানে আমি যখন বলি যে আমি ম্যাথ কিভাবে দাগাচ্ছি, ম্যাথের কোন পার্টে আমি কখন ক্যালকুলেশন কি শর্টকাট ইউজ করব, কখন আমি ক্যালকুলেটর হ্যাক্স ইউজ করব, কখন আমি কোনটা স্কিপ দিব প্রথমবারের সময়। সো এক্সামের টাইমে অবশ্যই যখন এক্সাম দিচ্ছ এই জিনিসগুলো নোট করে ফেলো, যে আমি এই জিনিসগুলো এইভাবে করব। সো এইটা একদম প্রথম দিন থেকেই। সো এই ভুলটা অনেকে যেটা করে, র্যান্ডমলি ম্যাথ করার কারণে দেখা যায় যে ও আসলে বুঝতে পারে না যে শেষ মোমেন্টে গিয়ে যাচ্ছে আমি একদম শুরুর উইকলিতে কোন ভালো কাজ করছিলাম, কোন খারাপ কাজ করছিলাম। তোমার কাজ হবে এই ট্র্যাকটা রাখা, যে আমি কোন জিনিস ভুল করছি বা কোন জিনিস খারাপ করছি। লাইন যদি লাস্টে কিছু অ্যাড করতে চাও। না ভাই, ভালো কথা বলছে। তো এর মধ্যে আমি একটা কথা অ্যাড করবো, যে পরীক্ষাগুলো দেওয়ার সময় একটু টাইম ম্যানেজমেন্টের দিকে লক্ষ্য রাখবা। যে ম্যাথের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি সময় যায়। তুমি দেখো কেমিস্ট্রি দেখবা যে 25টা এমসিকিউ বা 33টা থাকে, কিন্তু বুয়েটে তোমার প্রিলিতে 33টা এমসিকিউ থাকে। তো এই ক্ষেত্রে দেখবা সর্বোচ্চ টাইম যাচ্ছে তোমার
এই 10 থেকে 12 মিনিট। বাট ম্যাথ যখন তুমি 34টা করতে যাবে তখন দেখবে টাইম তোমার 30 মিনিটে কোন দিক দিয়ে উদা হয়ে গেছে তুমি টেরে পাবা না। তো এই ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা তোমাকে এখন থেকে শিখতে হবে। তো তুমি কখনো মানে শর্টকাট শিখতে যাইও না, শর্টকাট নিজে বানাও। তুমি কোনো একটা ম্যাথ করতেছো, তুমি চেষ্টা করবে যে ম্যাথটা 10 লাইন আমি চেষ্টা করি এটাকে 7 লাইনে নিয়ে আসা, 3 লাইন কিভাবে স্কিপ করা যায়। তো তখন তুমি এটা করতে করতে দেখবে যে অটোমেটিক্যালি ওই ম্যাথটা তোমার মাথার মধ্যে সেভ হচ্ছে। আর অনেকে বোকার মতো কাজ করে, তাদেরকে আমি গালি দিই ভাই, কারণ কি তারা ওই যে দেখে যে বইয়ে শর্টকাট দেওয়া আছে, শর্টকাট ধুম করে মুখস্থ করে শুধু ওই পরীক্ষায় ভালো করে। হঠাৎ যখন বড় একটা প্রেশার, বড় পরীক্ষা, বুয়েট বলো, ঢাবি বলো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তারা এই জিনিসটা মাথায় রাখতে পারে না। কারণ কি সেখানে 3টা বই 6টা পেপার তোমাকে মাথায় নিয়ে যাওয়া লাগে। তো পুরো বই এখানে তোমার নট একটা চ্যাপ্টার, তুমি একটা চ্যাপ্টার ধুম করে মুখস্থ করে পরীক্ষা দিয়ে আসবে এরকম না। এখানে 6টা পেপারে মানে 2 থেকে 3,000 সূত্র থাকে হয়। বিক্রি আপনি ধরেন, ফিজিক্সের সূত্র ধরেন, অনেকগুলো হবে। তো এক্ষেত্রে মনে রাখা টাফ। তো সেই ক্ষেত্রে তুমি যদি বেসিক ভাবে মানে নিজে নিজে শর্টকাট বানায় তুমি যদি মাথায় রাখো, তাহলে সেই ক্ষেত্রে তোমার জন্য বেস্ট হবে। ওকে, সো এই হচ্ছে কথা। আমরা আরো অনেক অনেক তোমার টিপস নিয়ে আসলে আসবো। এটা আসলে র্যান্ডমলি আমরা চিন্তা করলাম যে আমাদের যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা আছে ওরাও তো হচ্ছে আমাদের প্রতি দাবি রাখে যে ভাই আপনাদের সাথে এইচএসসি তে এতটা টাইম ছিলাম, বায়োলজি নিয়ে আপনাদের সাথে কাজ করা হয়েছে বা বায়োলজি নিয়ে আমাদের সাথে আপনাদের সাথে পড়া হয়েছে, এখন আপনারা যে আমরা ছাইরা চলে যান, এটা কেমন কথা ভাই? আপনাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে। সো ওই জায়গা থেকে হচ্ছে আমরা এক্সপিরিয়েন্স শেয়ারিং এর যে পার্টটা এটা হচ্ছে স্টার্ট করছি। সো প্রথম হচ্ছে লায়ন থেকে স্টার্ট করছি। কেন? কারণ লায়ন হচ্ছে আমাদের সাথে, যেহেতু আমরা মেডিকেল অ্যাসপেক্টে কাজ করতেছি, কিছুটা ভার্সিটি অ্যাসপেক্টও আমরা আসলে কাজ করি। তো এই জন্য হচ্ছে চিন্তা করলাম যে ভার্সিটি অ্যাসপেক্টও আসলে আমরা কাজ করি। ভার্সিটি অ্যাসপেক্ট হচ্ছে লায়ন ম্যাথ নিচ্ছে, তো ভার্সিটি থেকে একটু এক্সটেন্ড গিয়ে আমরা ধরো ইঞ্জিনিয়ারিং ক্লাস আপাতত নেই, কিন্তু তোমাদের জন্য গাইডলাইনগুলো যেন দিতে পারি। ওকে, সো তোমরা যারা হচ্ছে আবার ভার্সিটিতে যখন তোমরা ক্লাস করবে, লাইক ইঞ্জিনিয়ারিং যারা দিচ্ছ, ইঞ্জিনিয়ারিং পরে মনে হবে যে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করি, সেক্ষেত্রে একটা জিনিস আগেই জানাই রাখি, লায়ন ভাই খুব ভালো ম্যাথ পড়ায়। ওকে, লায়ন ভাই খুবই ভালো ম্যাথ পড়ায়। সো ওর হচ্ছে প্লে লিস্ট আছে, হচ্ছে লাস্ট ইয়ারও হচ্ছে অনেকগুলো আসলে ভার্সিটি ক্লাস নিয়েছিল। সো তোমরা যদি ইঞ্জিনিয়ারিং এর পরে যদি আবার মনে হয় আবার ভার্সিটি নিবো, তখন হচ্ছে আবার লায়ন ভাইয়ের সাথে শরণাপন্ন হয়ে যে ভাই কোন কোন ক্লাস করবো। ওকে, সো এই ব্যাপারটা। সো আশা করি আর তোমাদের আজকে যে কথাগুলো আমরা আসলে বলছি অনেকটা হেল্প করছে। পাশাপাশি তোমাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে যে ভাই এই কোয়েশ্চেন আছে ইঞ্জিনিয়ারিং রিলেটেড, আপনাদের কিছু অভিজ্ঞতা যদি শেয়ার করতেন বা আপনাদের ফ্রেন্ডদের কোনো অভিজ্ঞতা শেয়ার করতেন, আমরা সেগুলো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। এবং একটা কথাই বলবো, ভালো মতো পড়ো। ওকে, লাইন যদি কিছু বলতে চাও। না ঠিক আছে, তোমার ভালোভাবে পড়াশোনা করো, বাট এই 3 মাস একটু হাল ছাড়ে দেবা না, একটু কষ্ট করবা। আর কষ্টের ফল অবশ্যই কি হয় বলতো, মিষ্টি হয়। তো সবার জন্য অনেক শুভকামনা। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।